গণিত বিভাগের চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। এটি তোমাদের তৃতীয় শ্রেণী কার্যক্রম। এর আগে আমরা তোমাদেরকে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের উপর দুটি ক্লাস আমি নিয়েছিলাম। সেই দুটি ক্লাস তোমরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেছিল, সেই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় লেকচার শুরু করব। আজকের চ্যাপ্টার হলো নতুন চ্যাপ্টার, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস রূপান্তর। আমরা ফোরিয়ার সিরিজের যে দুটি ক্লাস নিয়েছি, এরপরে আমি বলেছিলাম যে তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে সমস্যাগুলো দেখবা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আর তোমরা বাড়িতে প্র্যাকটিস করা, প্রয়োজন হলে আমরা আরও ক্লাস নিব। তো আজকে আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা আমি দিতে চাই, ঠিক আছে? সেখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো একটা ইকুয়েশন এলএফটি। সেখানে এলএফটির একটা ডেফিনেশন দেওয়া আছে। আমি এলএফটির ডেফিনেশনটা প্রথমে লিখি। এল ল্যাপ্লাস রূপান্তর। LFT 0 to infinity e to the power minus ft minus st ft dt to fs, ঠিক আছে? এটা হলো আমাদের ল্যাপ্লাস রূপান্তর। তাহলে এখানে t টা কি? t গ্রেটার দেন 0। t হলো গ্রেটার দেন 0। একটি t এর একটি ফাংশন হলো তোমার ft। তাহলে যদি t এর একটি ফাংশন ft হয়, তাহলে ল্যাপ্লাস রূপান্তরটা হবে তোমার ft এর ল্যাপ্লাস রূপান্তর হবে একটি নতুন চলক s এর ফাংশন, যাহা নিম্নরূপে সংজ্ঞায়িত। তাহলে আমরা সংজ্ঞাটি লিখি কেমন? মনে করি t গ্রেটার দেন 0 এর জন্য সংজ্ঞায়িত t এর একটি ফাংশন ft, ঠিক আছে? তাহলে ft এর ল্যাপ্লাস রূপান্তর হবে, তাহলে ft এর ল্যাপ্লাস রূপান্তর হবে একটি নতুন চলক s এর একটি ফাংশন। নতুন চলক s এর একটি ফাংশন, যাহা নিম্নরূপে সংজ্ঞায়িত। সংজ্ঞাটা হলো এরকম: LFT equal to 0 to infinity integration of 0 to infinity e to the power minus st ft dt equal to fs, ঠিক আছে? যদি s এর সসীম মানের জন্য এক নং যৌগটি অভিসারী হয়, তাহলে ল্যাপ্লাস ft এর ল্যাপ্লাস রূপান্তর বিদ্যমান। ft এর ল্যাপ্লাস রূপান্তর বিদ্যমান। তা না হলে
ft এর লাপ্লাস রূপান্তর অর্থহীন। ঠিক আছে, তাহলে আমরা লাপ্লাস রূপান্তরের সংজ্ঞাটি দিলাম। কেমন? আমরা এখন একটা থিওরেম লিখব এবং সেটি প্রমাণ করব। থিওরেম 1, যদি LFT equal to fs হয়, তবে LFAT equal to 1/a f s/a, এটা আমাদেরকে দেখাতে হবে। কেমন? প্রুফ দেয়া আছে LFT equal to fs। লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে LFT 0 to infinity e to the power minus st ft dt কেমন ইকুয়াল টু হলো fs। এখন আমরা l t এর পরিবর্তে যদি আমরা at লিখি, অর্থাৎ ft এর পরিবর্তে fat লিখি, 0 to infinity e to the power minus st fat dt। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশনের জন্য ধরি u equal to at, at সমান u লিখলাম, তাহলে এখানে t এর মান কত হবে? t equal to হবে u/a। t এর সীমাটা আমরা চেঞ্জ করিনি। কেমন? আচ্ছা, চেঞ্জ পরে করছি। এখানে আমরা t এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, উভয় পাশে অন্তরীকরণ করি, তাহলে du সমান হবে a dt, du সমান হবে অর্থাৎ dt equal to 1/a du, 1/a du। সীমাটা আমরা পরিবর্তন করি, যখন t equal to 0 তখন u সমান কত হবে? t সমান 0 হলে u সমান হবে 0। যখন t equal to infinity, t এর মান ইনফিনিটি হলে u এর মানও ইনফিনিটি। সুতরাং l FAT zero to infinity e to the power minus t এর পরিবর্তে s আছে, t এর পরিবর্তে হবে u/a আর fu
ডিটির পরিবর্তে কি 1/a du, কেমন? one by a 0 to infinity e to the power minus s minus fu du। এই অংশটুকুর মান কত? ল্যাপ্লাস রূপান্তর থেকে দেখো, ওখানে ft সমান l ft, অর্থাৎ fs ইকুয়াল টু হলো কত? 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft dt, অর্থাৎ এখানে যখন s s হইলে এখানে s আছে, কেমন? আর গুলো সব t, আর আমাদের এখানে t এর পরিবর্তে ধরো u আছে, t এর পরিবর্তে এই যে e টু দি পাওয়ার মাইনাস s t, t টা u, e টু দি পাওয়ার মানে s t f t dt, ঠিক আছে? t এর পরিবর্তে হইছে u আর s এর পরিবর্তে হইছে s বাই a, তার মানে এটার মান যদি fs হয় তাহলে এটার মান হবে f s বাই a, ক্লিয়ার? f s বাই a। থিওরিটা প্রমাণ হলো, কেমন? প্রুফ। সুতরাং l f at equal to 1 by a f s by a। তারপরে দ্বিতীয় থিওরেম, থিওরেম নাম্বার 2। এটা আসলে কয়েকটা থিওরেম একসাথে সংযোজিত, এই জন্য একটু সময় লাগবে পরীক্ষায়। এখানে আমি 5টা একসাথে লিখতেছি, পরীক্ষায় এগুলা 5টা পৃথক পৃথক ভাবে আসতে পারে। আজকে আমরা সম্ভব হলে আমরা সবগুলা করব, না হলে যতটুকু পারি আমরা করব। যদি LFT equal to FS হয় তবে নাম্বার 1 L F prime T equal to হলো S FS minus F0। নাম্বার 2 L F double prime T S square FS minus F prime 0 minus S F0 minus F prime 0, ঠিক আছে? 3 L F triple prime T equal to S cube FS S square F0 minus S F0 minus F double prime 0। S cube Fs S square F0 S F prime 0 S S F prime 0 তারপর হলো F double prime 0 S cube S square S
s f prime 0 f double prime 0 তারপরে হলো তোমার 4 নাম্বার l f n t s n f s s n minus 1 f 0 ঠিক আছে তারপর হলো s n minus 2 f prime 0 এভাবে ডট ডট সর্বশেষ হবে মাইনাস f n minus 1 0 এই তাহলে আমরা প্রথমে প্রমাণ করি লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই 1 নাম্বার লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই LFT 0 to infinity e to the power minus st ft dt fs ঠিক আছে এক নাম্বার সমীকরণ দিলাম এরপরে ft এর পরিবর্তে আমরা f prime t যদি বসাই সুতরাং l f prime t 0 to infinity e to the power minus st f prime t dt ঠিক আছে এখন এটা uv সূত্রে আমরা বিস্তার করি কেমন uv সূত্রটা এখানে প্রয়োগ করি এই জায়গায় কোনটাকে u ধরব আমরা আমরা f prime t কে u ধরব কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কমে আসবে আর এটাকে ধরব আমরা v তাহলে f prime t এটাকে আমরা v ধরি e to the power minus st 0 to infinity f prime t dt minus zero to infinity d e to the power minus st dt zero to এটা এখানে লিখলাম না d f prime t dt তারপরে dt ঠিক আছে এখানে e to the power minus st আর এটা হবে ft ইনফিনিটি 0 এখানে একটা s আসবে কেমন মাইনাস s তাহলে মাইনাসে মাইনাসে প্লাস s টা বাইরে লিখলাম আমি 0 টু ইনফিনিটি এটা e টু দি পাওয়ার মাইনাস st এটা হবে ft dt ঠিক আছে এখানে দেখো এখানে আমরা প্রথমে যদি ইনফিনিটি বসাইলে e টু দি পাওয়ার কার মান t এর মান যদি ইনফিনিটি বসাই এটা হবে 1 বাই e টু দি পাওয়ার st ft
আচ্ছা, এর মান যাই হোক, কিন্তু এটা ইনফিনিটি মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি, অর্থাৎ এটা অসীম একটা সংখ্যা হবে। কেমন? এটা হবে একটা অসীম সংখ্যা, 1 বাই অসীম 0। তাহলে প্রথম ইনফিনিটির জন্য ভ্যালু আসবে 0, তারপরে মাইনাস 0 বসবে। এখানে যদি 0 বসাও তাহলে এর মান হবে ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হলো 1, আর এখানে f0, এখানে হবে f0 প্লাস s। এইটা ভ্যালু কত? এটা তো আমাদের ল্যাপ্লাস রূপান্তরের lft, অর্থাৎ fs যে ভ্যালুটা সেটা, এটা আমরা fs বসালাম। তাহলে s fs মাইনাস f0 কত সমান পাইলাম? l f প্রাইম t। এতো, তাহলে প্রথমটা আমরা প্রমাণ করলাম। কেমন? প্রমাণিত। এরপরে আমরা 2 নম্বরটা প্রমাণ করব। একইভাবে ল্যাপ্লাসের রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই LFT equal to 0 to infinity to the power minus ST FT DT FS। কেমন? এখান থেকে সুতরাং L f prime t equal to হবে 0 to infinity e to the power minus st f prime t dt। ঠিক আছে? এই আবার আমরা জানি, একটু আগে যে রেজাল্ট আমরা বাইর করলাম, আবার আমরা জানি L f prime t equal to হলো s fs minus f0। ঠিক আছে? এতো, তাহলে এখন এখানে আমরা যদি f ডাবল প্রাইম t বসাই, L f ডাবল প্রাইম t 0 to infinity e to the power minus st f ডাবল প্রাইম t dt। ঠিক আছে? এটাকে আমরা ইউবি এর সূত্রে আমরা এই ইন্টিগ্রালটাকে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করব, এর উপর ইউবি সূত্র ব্যবহার করব। তাহলে হবে e টু দি পাওয়ার মাইনাস st, এটা যদি আমি v ধরি হবে 0 টু ইনফিনিটি f ডাবল প্রাইম t dt মাইনাস জিরো টু infinity dt e to the power minus st f double prime t dt dt। L double f double prime t e to the power minus st, এটা হবে f prime t infinity 0 minus 0 to infinity একটা এখানে মাইনাস আসবে, প্লাস হবে, একটা s বাইরে আসবে, e to the power minus st f prime t dt। ঠিক আছে?
আচ্ছা, এইটার ভ্যালুটা কত? এটার ভ্যালু হলো এটা e টু দ্য মাইনাস ft dt এর ভ্যালু হলো f প্রাইম t l f প্রাইম t মানে হলো s fs f0, ঠিক আছে। এখানে পাবো আমরা প্রথম যে ইনফিনিটি বসাইলে যেহেতু এটার মান 0 আসবে, ইনফিনিটি বসাইলে যেহেতু e টু দ্য মাইনাস st এর মান 0 আসবে, তাহলে প্রথম ভ্যালুটা 0 পুরোটাই, আর দ্বিতীয়টা 0 এর জন্য এটা 1 হবে, আর এটা হবে f প্রাইম 0 মাইনাস প্রথমে 0 মাইনাস এটা s, আর এখানে এটার ভ্যালুটা আমরা এখানে লিখছি, এটার ভ্যালু উপরে আমরা লিখছি কত, এই যে s fs মাইনাস f0 গুণ দিলে হবে s স্কয়ার fs মাইনাস s f0 মাইনাস f প্রাইম 0, ঠিক আছে। তাহলে এটা আমাদের দ্বিতীয় উপপাদ্যটা প্রমাণিত হলো। তৃতীয়টা একইভাবে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই কি পাবো, আগে যেটা লিখছি আমরা সেটা lft zero to infinity e to the power minus st ft dt equal to fs, আমরা জানি l f prime t equal to কত, s fs minus f0 এবং l f double prime t s square fs s f0 minus f prime 0, ঠিক আছে। এখন সুতরাং l f triple prime t এখানে যদি বসিয়ে দিই আমরা 0 to infinity to infinity e to the power minus st ft f triple prime t dt, এটা বিস্তার করব আমরা, কেমন বিস্তার করলে হবে e to the power minus st ft f triple prime t dt minus d to the power minus st dt f triple prime t dt l f triple prime t এখানে আসবে e to the power minus st f double prime t infinity 0 মাইনাস এখান থেকে একটা মাইনাস s বের হয়ে আসবে, হবে প্লাস s, এটা লিখে 0 to infinity
e to the power minus st f double prime t dt ঠিক আছে এই ভ্যালুটা যদি বসাই ইনফিনিটির জন্য আগের মতই প্রথম ভ্যালুটা 0 হবে মাইনাস 0 এর জন্য এটা হবে 0 1 আর এটা হবে f ডাবল প্রাইম 0 প্লাস s এই অংশটা এটার ভ্যালু আমরা লিখছি কোথায় আমরা আগে প্রমাণ করছি এইটা l এটা মানে হলো l f ডাবল প্রাইম t এর মান এটা হলো এই ভ্যালুটা হলো এইটা l f ডাবল প্রাইম t এর মান s স্কয়ার fs minus s f0 s square fs minus s f0 minus f prime 0 ঠিক আছে এই কত আসবে minus f double prime 0 plus s cube fs minus s square f0 s f prime 0 আমরা একসাথে লিখলে s cube fs s square f0 s f prime 0 minus f double prime 0 তৃতীয়টা প্রমাণ করলাম ঠিক আছে তোমরা সবাই বুঝতেছো তো নাকি নিশ্চয়ই বুঝতেছো কারণ আমি প্রতিটা লাইনে লিখতেছি কোনোটাই ফাঁক রাখতেছি না ফলে তোমার না বোঝার কথা নয় কারণ এটা সাধারণ ইন্টিগ্রেশনের যে সিস্টেম সেটি অর্থাৎ একাদশ দ্বাদশ বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসের জ্ঞান থাকলে হবে কোনো অসুবিধা নেই সুতরাং তোমরা বুঝতেছো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এরপরে সর্বশেষটা যদি এইভাবে এল এফ এন এই ধারা অনুযায়ী কিন্তু আমরা বলতে পারবো কত হইতেছে এখানে যখন 3 খেয়াল করে দেখো এখানে যখন এল এফ প্রাইম 3 3 হলে এখানে 3 এস কিউব এফ এস তারপরে এস স্কয়ার এফ 0 তারপরে এস এফ প্রাইম 0 তারপরে মাইনাস এফ ডাবল প্রাইম 0 আগেরটাও যদি খেয়াল করে দেখো যে এল এফ ডাবল প্রাইম টি সেটার ধারাটা কিভাবে আসছে এস স্কয়ার এফ এস এস এফ 0 এফ প্রাইম 0 খেয়াল করে দেখো তো মিল আছে একটা এটা যখন 2 ছিল তখন এটা 2 এস স্কয়ার এফ এস এটা যখন 3 এস কিউব এফ এস যখন তার মানে এটা এল এফ এন হবে তাহলে হবে নিশ্চয়ই এটা এস এন এফ এস তারপর এটা দেখো এক কম এই যে এখানে এস কিউব এখানে এস স্কয়ার এখানে এস স্কয়ার এখানে এস তার মানে এটা হবে এস এন মাইনাস 1 আর এই প্রথমটা কিন্তু f0 হইতেছে f0 এরপর একটা sn-2 f প্রাইম 0 এভাবে যাইতে যাইতে এক পর্যায়ে কত আসবে ধরো এখানে যখন 3 তখন এখানে 2 এখানে যখন 2 তখন এখানে 1 তারপর এটা হবে মাইনাস fn-1 0 এখন দেখো পঞ্চমটা মিলে কিনা এর সাথে আমরা যে সর্বশেষটা এটা আমরা এভাবে লিখতে পারি আমি তো লিখে ফেলছি তোমরা লিখতে পারো যে আমরা জানি পঞ্চমটা আমরা জানি আমি এখানে এই কথাগুলো এখানে বলছি আমি এটা বুঝে ফেলতেছি আগেরটা তৃতীয় প্রমাণটা এটা এখানে লিখি আমরা জানি L F prime T কত মনে আছে S F S minus F0 L double prime T equal to হলো তোমার S square F S তারপরে কত S F0 F prime 0 L triple prime T S cube Fs S square F0 S F prime 0
মাইনাস এফ ডাবল প্রাইম 0, ঠিক আছে? এভাবে অগ্রসর হয়ে পাই, এভাবে অগ্রসর হয়ে পাই এল এফ এন টি এস এন এফ এস, তারপরে কম্পোনেন্টটা এস এন মাইনাস 1, এরপরটা কত এফ 0, তারপরটা এভাবে গেলে এস এন মাইনাস 2 এফ প্রাইম 0। এভাবে যাইতে যাইতে এক পর্যায়ে সর্বশেষ যেটা হবে সেটা হবে এফ এর অন্তরক। তো কত, এখানে 3 হইলে এখানে 2, এখানে 2 হইলে এখানে 1, তারপর এখানে n হইলে এখানে হবে f n - 1 এক কম 0, ঠিক আছে? এই তাহলে আমাদের এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেললাম। আজকের দিনের সর্বশেষ প্রমাণটা, ft সমান যদি তোমার t টু দি পাওয়ার n, n হলো 0 1 2 ইত্যাদি, ফাংশনের লাপ্লাস রূপান্তর, ফাংশনের লাপ্লাস রূপান্তর নির্ণয় করো। সলিউশন, লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পায়, লাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পায় L ft ইকুয়াল টু হলো 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ft st ft dt ইকুয়াল টু fs। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ বললাম। এখানে আমাদের দরকার কি, এইটার লাপ্লাস রূপান্তর, অর্থাৎ ft এর পরিবর্তে আমরা tn বসাবো, ঠিক আছে? আমরা জাস্ট ft এর পরিবর্তে tn বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলাসের যে যোগজ আছে আমরা যোগজ নির্ণয় করব। এখানে ft ইকুয়াল টু t টু দি পাওয়ার n, তাহলে 1 নং হতে পাই n t টু দি পাওয়ার n 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t টু দি পাওয়ার n dt, ঠিক আছে? এটিকে আমরা এখন সমাধান করব। আমরা st এর পরিবর্তে আমরা z ধরি st ইকুয়াল টু z। আচ্ছা, s dt সমান হবে dz, কেমন? dt এর মান হবে 1/s dz। আর আমাদের t এর ভ্যালু আছে, এখানে t এর সীমা আছে 0 টু ইনফিনিটি, তাহলে z এর সীমাটা আমাদের বের করা লাগবে। t equal to t equal to 0 হলে z equal to t equal to ইনফিনিটি হলে z equal to একই মান থাকবে। এখানে তাকাই দেখো, t এর মান 0 হলে z এর মান 0, t এর মান ইনফিনিটি হলে z এর মান ইনফিনিটি, 0 ইনফিনিটি। সুতরাং l tn to 0 to infinity e to the power
st এর পরিবর্তে আমরা কি মাইনাস z, z, আর t এর পরিবর্তে হবে এখানে t এর পরিবর্তে হবে z বাই s, z বাই s, আর t এর উপরে পাওয়ার n, তার মানে zn বাই s টু দি পাওয়ার n। আর তোমার কি আছে dt, dt এর পরিবর্তে হবে 1 বাই s dz, 1 বাই s dz। এখানে নিচে আছে কত sn আর s গুণ করলে হবে 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমরা z এর সাপেক্ষে ধ্রুবক বের করে নিয়ে আসলাম, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z zn dz। ঠিক আছে, এখন এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 0 টু ইনফিনিটি z to the power n plus 1 minus 1 e to the power minus z dz। আচ্ছা, এটার ভ্যালু হবে তোমার এটা, কারণ এটা তোমরা ক্যালকুলাস সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 তে পড়ছো, এই ইন্টিগ্রালটা দেখছো, মনে পড়ে কিনা দেখো। 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু এটা। ঠিক আছে, এইটা এই ইন্টিগ্রালটা দেখছো না, এটার সাথে মিলাইয়া দেখো এটা মিলে কিনা। এই যে দেখো এখানে x এর পরিবর্তে z, এই পুরোটাকে n ধরো, n minus 1 e টু দি পাওয়ার মাইনাস z, অর্থাৎ এখানে আসি টু দি পাওয়ার মাইনাস x dx, এখানে dz। এখানে n এর পরিবর্তে এখানকার n না লিখে আমরা এখানে লিখছি n plus 1, এই জন্য এখানে n না লিখে লিখছি n plus 1। এইটা সমান আবার এইটা সমান আমরা জানি, এটা মানে হলো ফ্যাক্টোরিয়াল n, এটা মানে হলো ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n s n plus 1। ঠিক আছে, এটা হলো তোমার t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস রূপান্তর। এখন t এর বিভিন্ন ভ্যালু, n এর বিভিন্ন ভ্যালু বসাইলে তোমার এটা মান পাবে। যেমন যদি এখানে L1 এর ভ্যালু লিখি আমরা, t টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা 1 লিখি, তাহলে হবে অর্থাৎ এখানে যদি আমরা t টু দি পাওয়ার n না লিখে যদি 1 লিখি, 1 লেখা মানে কি t এর উপর কত দিতে হবে, t এর উপর 0 দিলে তো 1 হবে নাকি, n এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে তো এটা মান 1 হবে। সেই ক্ষেত্রে এখানে কত আসবে, n এর পরিবর্তে 0, 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s, 0 প্লাস 1, অর্থাৎ এটার মান s 1 বাই s। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন ধরনের সূত্রের আমরা প্রয়োগ করতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্ত এখানে শেষ করতে চাই। নেক্সট আমরা ইনশাল্লাহ পরবর্তী যে টপিকসগুলো আছে সেগুলো পড়াবো, এগুলো ভালোভাবে সুন্দরভাবে পড়বা, এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা ভালোভাবে এই লকডাউন সময়, এই বিপর্যস্তকর সময় অন্তত পড়ালেখার সাথে থাকবে, তাহলে অন্তত মনটা ভালো থাকবে, যে হতাশা আছে সে হতাশা থাকবে না, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, সচেতন থাকবে, অন্যদেরকেও সচেতন করবে। কারণ আসলে সারা বাংলাদেশের যে অবস্থা, তার মধ্যে নোয়াখালীর ব্যতিক্রম না, নোয়াখালীতে আমার কাছে মনে হয় আরও অনেক বেশি করোনা সারা দেশে ছড়িয়ে গেছে, বিশেষ করে নোয়াখালীতে করোনা রোগী অনেক বেশি। তোমরা সবাই সাবধান থাকবে, সুস্থ থাকবে, পরস্পরের জন্য শুভকামনা করবে, দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।